আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা অল্প কিছু, খুব সংক্ষেপে আমি কিছু সুপারিশ বলতে চাই। আমরা জানি যে গত 9 মাসে একটা স্পেশাল টাস্ক ফোর্স করেছে বিসেক এবং বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তারপরও তাদের উদ্যোগগুলো প্রশংসনীয়। তারপরও আমাদের কিছু শর্ট টার্ম এবং মিড টার্ম এবং লং টার্মে খুব সংক্ষেপে আমি কিছু সুপারিশের কথা বলতে চাই। শর্ট টার্মের মধ্যে শেয়ার ক্যাটাগরি নির্ধারণে শুধুমাত্র ডিভিডেন্ডের ভিত্তিতে নয়, বরং কোম্পানির যে এজিএম বা না করা সূচককে বিবেচনায় আনা, ফ্লোর প্রাইস ব্যবস্থাকে স্থায়ীভাবে পরিহার করা, কারণ এটি বাজারের স্বাভাবিক গতিও একটা আস্থার পরিপন্থী। স্থানীয়ভাবে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। এবং এটা যেহেতু রিসেন্টলি একটা সামিট হয়েছে, আমার মনে হয় কি যে রাজনৈতিক প্রত্যেকটা দল বা প্রত্যেকটা পক্ষ যারা আছে, আমরা আসলে সব ক্ষেত্রে একজন আরেকজনের যে প্রতিপক্ষ হয়ে যায় প্রত্যেকটা ব্যাপারে, আমাদের এই প্রতিপক্ষ হওয়ার বা বিতর্ক করার পয়েন্টগুলো আসলে ঠিক করতে হবে, যেটাতে জাতীয় স্বার্থ, জাতীয় অর্থনীতি ফলপ্রসূ হয়, সুবিধাভোগ হয়, সাপোর্টিভ হয়। সেই সব জায়গায় আমার মনে হয় আমরা এখন থেকে একমতে পৌঁছানোটাই উচিত হবে। যে আমরা আরেকজনকে ঘায়েল করার জন্য যদি আমাদের দেশেরই কোনো ক্ষতি হয়, এই প্র্যাকটিসটা থেকে আমার মনে হয় এখন আস্তে আস্তে সরে আসা উচিত আর কি। যেহেতু এখন 53 বছর হয়ে গেছে বাংলাদেশের জন্মের, যথেষ্ট হয়েছে, যথেষ্ট শহীদ, আহত, লাশ, রক্ত যথেষ্ট হয়েছে। আমার মনে হয় এবার রাজনৈতিক দলগুলোর জাতীয় স্বার্থে আসলে, যে মোশতাক স্যার যখন বলছিলেন যে স্বার্থ ব্যবহার করে আসলে সংস্কার করতে হবে, তো আমার মনে হয় যে সেই স্বার্থটা আসলে এই স্বার্থটা আমরা মনে হয় আমলে নিতে পারি। একটা বিএসইসি স্টক এক্সচেঞ্জ, ব্রোকার এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বচ্ছ নিয়মিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একটি আস্থাশীল ও অন্তর্ভুক্তমূলক বাজার গড়ে তুলতে হবে। আর শর্ট টার্মের মধ্যে ডিভিডেন্ড ইনকামে দ্বৈত কর পরিহার করা এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে আনা। মিউচুয়াল ফান্ডে পেশাদার ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা এবং যেসব ফান্ডে অর্থের অপব্যবহার হয়েছে সেগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন আনে। একই সাথে মিউচুয়াল ফান্ডে প্রাপ্ত ডিভিডেন্ড কর রেয়াত দিতে হবে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির যে কর হারে আরো বেশি ডিফারেন্স আনা, যাতে আরো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হয়। এসেট ব্যাকড সিকিউরিটিজের ট্রান্সফারে কর মকুব করা, যাতে বিকল্প বিনিয়োগ মাধ্যমে বিকাশ ঘটে। বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি যদি শর্ট টার্মে চায়, অর্থ ঋণ আদালত আইন 2003 সংস্কার ও দেউলিয়াত্ব আইন দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক ও কর্পোরেট রিকভারি প্রক্রিয়াকে গতিশীল করতে হবে। আমাদের একজন সম্মানিত আলোচক বলছিলেন যে আমাদের কোনো বিনিয়োগ আইন নাই, তো এই ব্যাপারেও যদি সংশ্লিষ্টরা দৃষ্টি দেয়। মিড টার্মে আমরা কারেন্সি ট্রেডিং, কমোডিটি ডেরিভেটিভ ও শর্ট সেল চালু করে বাজারে লিকুইডিটি বাড়ানো, যেন বিনিয়োগকারীদের জন্য আরো কার্যকর অনেক অপরচুনিটি তৈরি হয়। লং টার্মে ডিমান্ড সাইড শক্তিশালী করতে প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, সভরেন ওয়েলথ ফান্ড ও বিভিন্ন ফাউন্ডেশনের বিনিয়োগ কাঠামো স্থির ও বিনিয়োগ বান্ধব করা। মোদ্দা কথা যে এনসিপি একেবারেই নতুন এবং অনেক ক্ষেত্রে এখনো আমরা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছি না বা কথা বলতে পারছি না। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদরা বিগত দিনে বাংলাদেশের উন্নয়নে অনেক বড় বাধা হয়েছে দুঃখজনকভাবে। এবং এই যে পলিটিক্যালি কানেক্টেড পিপল, পলিটিক্যালি কানেক্টেড কোম্পানি, এসবের কারণে বাংলাদেশের অগ্রযাত্রার 53 বছরে যা হওয়া উচিত সেটা হতে পারে নাই। আমি অন্তত এতটুকু বলতে চাই, এনসিপি সেরকম কিছু হবে না। যদি হয় তাহলে এনসিপি বাকিদের মতো হারিয়ে যাবে। এবং আমরা নতুন, আমরা খুব দৃঢ়ভাবে আশা করছি এবং স্বপ্ন দেখছি যে বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের পুঁজিবাজারকে ঘোরাতে। হয়তো এই যে ইকুইটি মার্কেটের কথা আমরা যেটা বলছি, এটা হয়তো ওভারনাইট সম্ভব হবে না, কিন্তু এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাই, এসব আলোচনা আমরা আনতে চাই। কারণ আমরা এখন
আধুনিক যুগে, ইন্টারনেটের যুগে আছে। আমরা দেখছি বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে হচ্ছে, আমরা কিন্তু কম্পেয়ার করছি। সো এখনকার তরুণরা, এখনকার প্রজন্মরা খালি স্কুল কলেজ পাশ করে দেশের বাইরে চলে যাওয়ার স্বপ্ন দেখে না, যা দেশের বাইরে হচ্ছে সেটা এখানে করার স্বপ্ন দেখে। তো আমি এতটুকু আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এনসিপি নতুন রাজনৈতিক দল, নতুন, অনেক ছোট, কিন্তু এনসিপির স্বপ্ন অনেক বড় এবং সেই স্বপ্ন শুধু এবং শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য।